সুপ্রিয় শিক্ষার্থীরা, সংখ্যা পদ্ধতির রূপান্তর পর্বে আজ আমরা দেখব বাইনারি সংখ্যাকে কিভাবে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায়। দেখো তাহলে, বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর। এখানে আমরা একটা সংখ্যা লিখি, বাইনারি সংখ্যা 1 1 0 1 0 1 1 1 0 1 পয়েন্ট 1 1 0 1 0 1 1। দেখো, আমি একটা সংখ্যা লিখেছি বাইনারি সংখ্যা। এই সংখ্যাটাকে আমরা রূপান্তর করব কিসে? অক্টাল সংখ্যায়। এখন খেয়াল করো, আমরা গত ক্লাসে দেখেছিলাম শুধু পূর্ণ সংখ্যাটা। আমরা যে গত ক্লাসটা যদি তোমরা দেখে থাকো তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে গত ক্লাসে কি ছিল। গত ক্লাসে শুধু পূর্ণ সংখ্যাটা ছিল, অর্থাৎ মনে করো এতটুকু ছিল। আর আজকের ক্লাসে আছে ভগ্নাংশ সহ। তাহলে গত ক্লাসটা আমরা করেছি শুধু পূর্ণ সংখ্যাটা, আজকে আমরা দেখব ভগ্নাংশ সহ কিভাবে আমরা রূপান্তর করব। এখন খেয়াল করো, ভগ্নাংশ সহ রূপান্তর করতে হলে আমাদের এই যে মাঝখানে যে পয়েন্টটা আছে, এটারে বলা হয় মিডিল পয়েন্ট। এই মিডিল পয়েন্ট ধরে আমাদের করতে হবে। মিডিল পয়েন্ট সোজা আমরা সর্বপ্রথম কি করব, এই মিডিল পয়েন্টে বসাই দেব। এরপরে খেয়াল করব, এইখান থেকে আমরা বামের দিকে আসব, এইখান থেকে আমরা ডানের দিকে যাব। কিন্তু বামের দিকে ডানের দিকে কিভাবে আসব? যেহেতু আমরা এই বাইনারি সংখ্যাটাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব, সেহেতু আমরা এইখান থেকে আমরা বামে আসব 3 বিট করে সাজাইয়ে, আবার ওইখান থেকে ডাইনে যাব 3 বিট করে সাজাইয়ে। ওইখান থেকে মানে এই যে মিডিল পয়েন্টটা আছে, এই মিডিল পয়েন্টের বাম দিকে আমরা 3 বিট করে সাজাই আসব। মিডিল পয়েন্ট থেকে ডান দিকে যখন যাব 3 বিট করে সাজাবো। তাহলে দেখো, এই যে 1 0 1 1 1 0, আমরা এ পাশটাও কাজ করে রাখি। দেখো 1 0 1 0 1 1, তারপরে 1 0 1। এখন দেখো এখানে শুধু আছে 1। এখন বাদবাকি দুইটা আমরা কিভাবে পাবো? বাদবাকি দুইটা আমরা এই 1 এর বামে 0 বসায় পূর্ণ করব। 1 1 0 1 1 0 1 1 0, আর আছে কত? 1 1। এখন খেয়াল করো, এইখানে আছে দুইটা, এইখানে আছে কয়টা? দুইটা। এখন আর একটা কোথায় পাবো? আর একটা আমরা 0 বসায় পূরণ করব। এখন 0টা কোথায় বসাবো? এই দুইটার বামে বসাবো না ডাইনে বসাবো? অবশ্যই ডাইনে বসাবো। কেন ডাইনে বসাবো? কারণ আমরা এখান থেকে কোন দিকে যাচ্ছি? ডাইন দিকে যাচ্ছি। যেহেতু ডান দিকে যাচ্ছি, আমরা 0টা বসাবো কোন দিকে? ডাইন দিকে। আর এখান থেকে বাম দিকে আসছি, যার কারণে 0টা আমরা কোথায় বসাইছি? বামে বসাইছি। এখন মান বসাবো। দেখো 0 1 1 এর মান কত? 1 1 0 1 এর মান হচ্ছে 5 0 1 1 0 1 1 এর মান হচ্ছে 3 1 0 1 এর মান হচ্ছে 5। এই যে পয়েন্ট 1 1 0 এর মান হচ্ছে 6 1 1 0 6 1 1 0 6। এখানে বেসটা চেঞ্জ হয়ে যাবে, বেস ছিল 2 হয়ে যাবে কত? 8। কেন? কারণ এইটা এখন অক্টাল সংখ্যায় কনভার্ট হয়ে গেছে, যার কারণে বেসটাও চেঞ্জ হয়েছে। এটা সাজাই দিলেই হয়ে যাবে 1 5 3 5.666 8। এটাই আমাদের অ্যান্সার। এখন একটু খেয়াল করো, এখানে যে 1 5 3 5 6 6 6 কিভাবে পেলাম? একটু খেয়াল করো, গত ক্লাস যারা দেখেছো নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা কিভাবে পাইছি। তারপরেও আজকে আবার একটু রিপিট করছি। দেখো, আমাদের যেহেতু 3 বিট করে সাজাচ্ছি, তাহলে আমরা তিনটা কোড এখানে লিখি 1 2 4। এখন খেয়াল করো, প্রথমটা আছে কত? 0 0 1 0 0 1। এই দেখো 1 আছে যে ঘরে, শুধু সেই ঘরটার মান আমরা নিব। 1 আছে কিসের ঘরে? 1 এর ঘরে। তাহলে 1টা আমরা নেব, এর মান হচ্ছে কত? 1। 0 0 1 এর মান কত হচ্ছে? 1। দেখো এখানে 1 বসাইছি। 1 0 1 1 0 1, এই 1 এর মান হচ্ছে 4, এই 1 এর মান হচ্ছে 1। 4 আর একে কত? 5। 0 1 1 0 1 1, এই 1 এর মান হচ্ছে 2, এই 1 এর মান হচ্ছে 1। 2 এর একে কত? 3।
101, এই দেখো 101 এর মান হচ্ছে কত 5, তারপরে 110, 110 এই 1 এর মান হচ্ছে 4, এই 1 এর মান হচ্ছে 2, তাহলে 4 আর 2 কত 6, এই দেখো 110 একই মান, 110 একই মান। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আর যদি এটা বুঝে থাকো তাহলে তোমাদের জন্য একটা কাজ থাকবে। যদি আগের অঙ্কটা তোমরা বুঝে থাকো তাহলে এটা তোমাদের জন্য, এটার অ্যান্সার কত হবে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও ফলো দিয়ে আমাদের সাথেই থাকো।